আজকে 26শে ফেব্রুয়ারি। এখন সকাল প্রায় 3:45 বাজে। আমি এই টাইমে ক্যামেরাটা অন করেছি, তার একটা কারণ আছে। আগে দেখিয়ে দিই, দেখুন কটা বাজে। কি আর বলবো, মানে পরিস্থিতি এত এত খারাপ, বলারই নয় আর কি। মানে এতটা এতটা কষ্ট, এতটা দুঃখ, এতটা যন্ত্রণা এই 7 মাস মানুষটা পেলেও, মানে কতটা ব্যথা, কতটা কষ্ট পেয়েছে আমি তো নিজের চোখে, মানে আমরা তো সবটাই সহ্য করেছি। আমার ঘরেই উনি থাকতেন। তারপর এই এই বিছানাতেই শুয়ে শুয়ে কত যন্ত্রণা, কত কষ্ট উনি সহ্য করেছেন আর কি। আমার কি বলবো, মানে সবকিছু মনে পড়ে যাচ্ছে আর কি। প্রথম দিন থেকে মানে উনি অ্যাকচুয়ালি আমার কাছে এসেছে, কয়েকটা দিন ছিলেন ট্রিটমেন্ট করার জন্য আর কি। তো সেই কয়েকটা দিন মানে এত কষ্ট পেতে দেখেছি। উনি এসেছিলেন একটা গল ব্লাডারের একটা ছোট অপারেশন করাতে। একটা স্টোন হয়ে গেছিলো ওনার গল ব্লাডারে। তো ওই স্টোনটা অপারেশন করতে উনি এসেছিলেন ওই মানে 2023-এর আগস্ট মাসে। তো ওনার থাইরয়েড বেশি ছিল। তো থাইরয়েড বেশি হওয়ার কারণে ওনাকে বলা হলো যে আপনার দিন 7 পরে আপনাকে অ্যাডমিট করে এটা হবে। তো তিনি সেই টাইমটা আমাদের এখানে ছিলেন। তো খুব কষ্ট পেতেন দেখতাম। তারপরে যখন হসপিটালে অ্যাডমিট হলেন, তো আমরা সব ভাবলাম যে এবার হয়তো উনি হয়তো আর কষ্ট পাবেন না, গল ব্লাডারের স্টোনটা বেরিয়ে গেলে উনি হয়তো অনেকটাই রিলিফ পাবেন। তো কথা মতো আমরা সব গিয়ে ওনাকে ফোর্টিস হসপিটালে ভর্তি করা হলো। একজন ফেমাস ডাক্তারও দেখছিলেন ওনাকে। যত ধরনের টেস্ট হয় সব করে টোরে বলেন এবার পজিটিভ সিগন্যাল আছে, অপারেশন করা যেতে পারে। মাইক্রো সার্জারি হওয়ার কথা ছিল। তো কথা মতো অ্যাডমিট করা হলো। অ্যাডমিট করা হয়ে অপারেশনের দিনে ওনার পেটের 3খানা যেমন ফুটো করা হয় মাইক্রো সার্জারিতে, একটাতে ধরুন ক্যামেরা থাকে, একটাতে আপনার ওই যেটা দিয়ে কাটাকুটি করে ওরকম একটা ইয়ে মতন থাকে, আর আর একটাতে কিছু পাথরটা বার করার মতন। যাই হোক 3টে হয়, আমরা অত ডিটেলে এত জানি না। তো ওই 3টে ফুটোও করা হলো। কিন্তু যখন ক্যামেরা দিয়ে যখন ডাক্তার ভেতরে দেখেন, তখন উনি দেখেন যে কিছু মানে কিছু জায়গাতে কিছু জিনিস ছড়িয়ে পড়েছে, যেটা উনি হালকা লাম্পের মতন। তো উনি ওটা অপারেশনটা কিন্তু তখনই আটকে দেন, অপারেশন কিন্তু করেন না। তো উনি ওখান থেকে কিছু স্যাম্পল কালেক্ট করে বায়োপসির জন্য পাঠান। তো তারপরে আমাদের মানে জানানো হয় ওনার মেয়েকে, তারপরে সবাইকে জানানো হয়। আমরা জানি ব্যাপারটা, যেরকমভাবে একটা সাসপেক্ট করছেন ক্যান্সারের লক্ষণ হিসাবে। তারপরে রিপোর্ট আসে। রিপোর্ট আসতে দিন 10 টাইম লাগে। তো উনি আমাদের সাথেই ছিলেন, খুব টেনশন করতেন, যন্ত্রণা পেতেন, কষ্ট পেতেন। অবশেষে আমরা দিন 10 পরে আমরা জানতে পারি যে ভয়টা ডাক্তাররা করছিলেন সেটাই হয়েছে ওনার ক্যান্সার। তো জাস্ট ওই পটিটা যেটা ছিল ওটা খোলানো হয়। তারপরে ওনাকে আমরা এখান থেকেই ডিসিশন নিই যে ওনাকে একদম এখান থেকে আপনার ডক্টর সুরেশ আডবাণীর কাছে পাঠানো হবে, যিনি ক্যান্সার গড বলে ফেমাস। পদ্মভূষণ পদ্মবিভূষণের মতন অ্যাওয়ার্ড পেয়েছেন সুরেশ আডবাণী। ওনার অনেক বয়স, ইউটিউব করে দেখতে পারেন ওনাকে। তো ওখানে ওখানে মানে মানে একদম সময় নষ্ট না করে ওনার কাছে নিয়ে যাওয়া হয়। ওখানে রেহেজা হসপিটালে ওনার ট্রিটমেন্ট শুরু হয়। শুরু হয়ে উনি কিন্তু প্রথম 2-3 মাসের মধ্যে খুব ভালো রেসপন্স দিচ্ছিলেন। অনেক ওখানে গিয়ে পেটে ব্যথাটা সাবসাইড করে গেছিলো। কেমো চলছিল, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি। তো উনি অনেকটাই ওখানে বেটার ফিল করছিলেন।
তো 3-4টে কেমো সাইকেলের পরে যদি আপনার ক্যান্সারটা মানে যদি আপনার বডি যদি কেমোথেরাপি ঠিকঠাক করে নেয় তো তারপরে অপারেট করা যায় জেনারেলি। তো উনি অলমোস্ট ওই স্টেজে পৌঁছে গেছিলেন যেখানে অপারেট করে হয়তো ওনার ওই যে জায়গাটাতে স্প্রেড করেছে ওই জায়গাটাকে কেটে বাদ দেওয়া যেতে পারে। কিন্তু হঠাৎ করে ওনার ঠান্ডা লাগে, ওনার জ্বর আসে, আর সেই মানে ইমিউনো সিস্টেমটা আবার ড্যামেজ হতে লাগে। এটা হওয়ার পরে ওনাকে ডাক্তাররা বলে কি এখন আর অপারেট করাটা ঠিক হবে না, শরীরের পেটের ভেতরে জল জমতে শুরু হয়। তারপরে ডাক্তারের ওখানে আর জবাব দিয়ে দিয়েছে আমরা আর পারবো না। তো এই 12ই ফেব্রুয়ারি করে ওনাকে অ্যাম্বুলেন্সে করে ওখান থেকে এখানে নিয়ে আসা হয় ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে। তো এখানে আনার পরে দেখুন 12 তারিখে উনি ভর্তি হয়েছেন, আজকে হচ্ছে 26 মানে জাস্ট স্টার্ট হবে, মানে রাত 12টা পেরিয়েছে 26 ফেব্রুয়ারি। তো উনি ওই 1:40 নাগাদ ফোন আসে যে উনি আর রেসপন্স করছেন না। তারপরে 2টোর সময় নাকি ওনাকে ডিক্লেয়ার করা হয় ডেড হিসাবে। তো বেরোবো একটু পরে। ছেলের পরীক্ষা চলছে, ওকে প্রবলেম হচ্ছে আমাদের এই সময় আবার ছেলেদের দুজনের exam। পরীক্ষা, দুজনের আলাদা আলাদা টাইমে পরীক্ষা। তো ওকে এখানে রেখেই যাবো আমি যাবো দেখি। সবাই এসেছেন বাড়ি থেকে অলরেডি। গতকাল ডাক্তার বলিয়ে দিয়েছিলেন যে হয়তো আজকে রাতটা বেরোনো একটু চাপই হবে। মানে হঠাৎ করে বেশি মানে অবস্থা কালকে থেকেই অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, মানে পেশেন্ট ডিটোরেট করছে। আমরা গত রোববার দিন দেখে এলাম পেশেন্টকে, আর কালকে রোববার ছিল, তো এক সপ্তাহের মধ্যেই তো গতকালে লাস্টে মানে অগাস্ট থেকে উনি বাড়িতে ছিলেন না, মানে অগাস্টে কিছুটা দিন তো আমার কাছে, তারপর তো বম্বে, মানে লাস্টে উনি বাড়ি যেতে চাইছিলেন। মানে আমরা যেদিন দেখতে গেলাম আর কি, উনি সেদিনও বললেন আমি না বাড়ি যেতে চাই, আমি খুব বাড়ি যেতে চাই। তো আমরা একটা প্ল্যান করলাম যে আমরাও জানি উনি আর বাঁচবেন না, তো লাস্ট কয়েকটা দিন অ্যাটলিস্ট একটু বাড়িতে নিয়ে গিয়ে যদি রাখা যায়। আসলে ওনার পজিশনটা এমন ছিল যে ওনাকে লাইফ সাপোর্ট সিস্টেম দিয়ে রাখা। এবার ধরুন বাড়ির মধ্যে ওই জিনিসগুলো ফেসিলিটিগুলো সম্ভব নয়, আর বাড়ি হচ্ছে দোতলার উপরে, নিচেরটাতে ধরুন থাকার ব্যবস্থা ছিল না। তো একটা পেশেন্টকে ওরকমভাবে উপরে নিয়ে যাওয়া, তারপরে ওখানে একটা একটা নার্সিংহোমে যেমনভাবে ট্রিটমেন্ট হয় সেই পরিমাপের ট্রিটমেন্ট দেওয়ার একটু চাপ। ঠাকুরপুকুরে যদিও ক্যান্সার হসপিটালে ভর্তি করা হয়েছিল, কিন্তু ওখানে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছিল না, যেহেতু ক্যান্সার তো মানে জবাব দিয়েই দিয়েছিল ডাক্তাররা, অত বড় বড় ডক্টররাও কিছু করতে পারলেন না ফাইনালি। তো এখানে জাস্ট রাখা হয়েছিল যে উনি যেন মানে বেসিক জিনিসগুলো, ধরুন হঠাৎ করে অক্সিজেন দরকার হলে অক্সিজেন যেন পান, পেটে জল জমছে জলটা যেন টাইমে বার করা হয়, ওনাকে খাওয়ার দরকার, ধরুন নাকে পাইপ দিয়ে খাওয়ানো, তো এগুলো তো ঘরে হয় না। তো এখানে রেখে ফ্যামিলি একটা পাশে একটা ভাড়া নিয়ে ওনার মেয়ে, ছেলে, তারপরে ওর দাদা, এরা সব থাকছিল ওখানে, এই আর কি। তো ওরা অনেক চেষ্টা করলো, ওনার ছেলে মেয়েকে বিশেষ করে বলবো যে ওরা আজ প্রায় 6-7 মাস বোম্বে মতন একটা জায়গাতে গিয়ে থেকে মাকে সুস্থ করার প্রচুর চেষ্টা করলো, কিন্তু শেষে হয়তো পারলো না। ওদের করণীয় ওরা করেছে, এবার ভগবানের যেটা ইচ্ছা। তো যাই হোক, এখন ওনার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে আমাদের সবার, যে মানে অ্যাকচুয়ালি মানে বেশি যদি মানে আমি বলতে চাইছি যে এত কম বয়সে মানে 47 ইয়ারটা, মানে একটা মানুষ মারা যাওয়ার জন্য আমার মনে হয় না এটা যথেষ্ট কোনো মৃত্যুর সময় আর কি। আর আমরা যেদিন রোববারে দেখতে গেলাম, তো এত এত ভালোবাসতেন, মানে বৌদি আমি মানে আলাদা নই, মানে আমরা সবসময় দুই বোনের মতোই ভালোবাসতেন। তো উনি এত অসুস্থ, তাও জিজ্ঞাসা করছেন তুমি ভালো আছো, তোমার বাচ্চা দুটোকে দেখতে খুব ইচ্ছা করছে। কিন্তু ওদের হসপিটালের এমন নিয়ম, আমি বাচ্চা নিয়েও গেছি, আমি জানি কাকিমা আমার বাচ্চাদেরকে দেখতে চাইবে, কিন্তু ওখানে আমার বাচ্চাদেরকে অ্যালাউ করা হলো না, ওদেরকে ওখানে ঢুকতেই দেওয়া হলো না। তো এটাই আর কি বলবো, মানে এতটাই দুঃখ কষ্ট, মানে এত তাড়াতাড়ি যে খুব সব কিছু শেষ হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। আর তোমরা দেখবে এই দুদিন মানে খবর
আসছে যে খারাপ খবর, খারাপ আসবে আসবে, কিন্তু হঠাৎ করে জিনিসটা সব কিছুই হয়ে গেল। এখন আমি আমি চেষ্টা করলাম যদি ওকে ক্যামেরার মাধ্যমে কিছুটা খানিক রিলিফ দিয়ে খানিক একটু টাইম পাস, কারণ দেখুন এমন অড টাইম, এই সময় না আমি বাইরে যেতে পারবো ওকে ছেড়ে এখন, না ওকে বলছি খানিক গিয়ে শো, তো শুচ্ছে না পর্যন্ত। তো আমি ভাবলাম যে একটু ক্যামেরাটাই অন করি, তাতে নিয়ে একটু বক বক করি, তাতে যদি খানিক সময়টা কাটে। হুম। আর আমি জানি না আগে সামনে কয়েকদিন হয়তো ব্লগ দিতে পারবে পারবে না টাইমলি, বা হয়তো দিতেই পারবে না। ও একটু এসব নিয়ে একটু বেশি চিন্তা করে, একটু ডিপ্রেশনে চলে যাওয়ার একটু টেন্ডেন্সি আছে। তো দেখা যাক। হুম, আহ, কি বলবো আর। ঠিক আছে, আবার পরে কথা হবে যদি পারি আমার ছবি শেয়ার করতে। তো অ্যাকচুয়ালি আমরা যেদিন গেছিলাম ওখানে বলেইছি না, ভিডিও করার মতো মানসিকতা আমাদের নেই। মানে মানুষটা হেঁটে আমার বাড়ি থেকে ফ্লাইটে উঠেছে, আর সেই মানুষটা একটা মানে জীবন্ত লাশের মতো বাড়ি ফিরেছে, আর সেটা হসপিটালে নানা রকম চ্যানেল পাইপ। আমি মানে জাস্ট মেনে নিতে পারছি না। আমার বৌদি তো মানে পাথর হয়ে গেছে, মানে বৌদির হয়তো ঠিকঠাক করে কান্নাটাও আর আসে না, আমার বৌদি পাথর হয়ে গেছে। তো আমার অনেকটা কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। বৌদি উল্টে আমাকেই বোঝাচ্ছে যে তুমি কষ্ট পেও না, মা আরো কষ্ট পাচ্ছে। তো আমি জানি সম্পর্কগুলো, কিছু কিছু সম্পর্ক খুব ক্লোজ হয়ে যায়, খুব কাছের হয়ে যায়, তাই এই সম্পর্কটা খুব ক্লোজ, খুব কাছের সম্পর্ক। জানি না এই শোকটা কাটিয়ে উঠতে কখন পারবো বা কবে পারবো, দেখা যাক। উঠতে তো হবেই, কারণ এখন আবার এক্সাম, সব কিছু নিয়ে একটা হচপচ অবস্থায় আমরা পড়ে গেছি। যে বৌদির পাশে দুদিন থাকবো আমি, একটু বৌদিকা বা বৌদির কাছে আমি থাকলে বৌদি একটু সাহস পাবে, সেটুকু আর করতে পারছি না। দেখা যাক কতটা কি। আর ও যদি কিছু ছবি একটু নিয়ে আসতে পারে, তো আমি এই ভিডিওতেই তোমাদেরকে একটু শেয়ার করে দেব, এই আর কি। তো এটাই, মানুষটার চলে গেলেন, খুব দুঃখজনক, খুব মর্মাহত আমরা, এটাই বলবো। যদি এই ভিডিওতে না দিতে পারি তো আমি চেষ্টা করবো কমিউনিটি পোস্টে যদি দিতে পারি, তো একটা কমিউনিটি পোস্টে দিয়ে দিতে পারি। এই আর কি, আপনারা চাইলে এখন থেকে দেখতে পারেন। এই আর কি, ঠিক আছে।